তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকে তাদের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করা হয়েছে। বুধবার সন্ধ্যা 6:30 নাগাদ মাথাভাঙ্গা শহরে মিছিল অনুষ্ঠিত হলো। এদিন মাথাভাঙ্গা তৃণমূলের কার্যালয় থেকে মিছিল শহর পরিক্রমা করে। মাথাভাঙ্গা বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তৃণমূলের দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূলের দলীয় প্রার্থীর ঘোষণার পর দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করা হচ্ছে এবং বিভিন্ন কর্মীদের সাথে যোগাযোগ করছে এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ করা হচ্ছে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের জয় নিশ্চিত। সুন্দর প্রচার কিভাবে চলছে? আপনারা দেখতে পাচ্ছেন, মাঠে নেমে আমরা প্রচার করছি, বুথ ভিত্তিক প্রচার করছি, বাড়ি বাড়ি প্রচার করছি। আমরা সব জায়গায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। যেখানে বিজেপি মানুষের কাছে না পৌঁছে তারা মেকি রথ করে, রথে চড়ে তারা শুধু মানুষকে হাত নাড়িয়ে চলে যায়, কিছু দেয় না। আসলে এরা ধর্মকে যেমন আঘাত করে, ঠিক তেমনি মানুষকেও আঘাত করে। এই সমস্ত মানুষকে মানুষ আর ভোট দেবে না। বাংলার মানুষ বেছে নিয়েছে তৃণমূলকেই ভোট দেবে। মাথাভাঙা তো জিতবেই, শিলবেই। কি মনে করছেন এবার আশা মাত্রা কতখানি থাকবে জেতার? আমি গণদেবতার প্রতি আমার চির বিশ্বাস আছে। গণদেবতা আমাদের ফেরাবেন না। মামাটি মানুষের সরকারের পাশেই থাকবেন। চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ নেতৃত্বে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। আপনারা মিলিয়ে নেবেন। মাথাভাঙাবাসীর জন্য কোনো বার্তা? মাথাভাঙাবাসীকে আমি অনুরোধ জানাবো, নত মস্তকে আমি প্রণাম জানাই। শহরবাসীকে, তারা নাগরিক, সুশিক্ষিত, সুসচেতন। আমি অনুরোধ করব, ছাত্র যুব থেকে শুরু করে যারা রয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা, যে আপনারা এবার আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আশীর্বাদের হাতটা বাড়িয়ে দিন, আমাদেরকে জেতান, কাজ করবার সুযোগ দিন। আমরা মাথাভাঙা শহরকে, যেহেতু এই বিধানসভার প্রাণকেন্দ্র, আমরা আধুনিকীকরণ করব এবং মাথাভাঙা বিধানসভার অন্যতম জনপদ আমরা তৈরি করব। শুধু তাই নয়, এটা তো ঐতিহাসিক দিক থেকে একটা ঐতিহাসিকই জনপদ। আপনারা জানেন, রায় সাহেব ঠাকুর মনীষী পঞ্চানন বর্মা এই মাথাভাঙাই পড়াশুনো করেছিলেন। আপনারা জানেন, এখানে অনেক বড় বড় পণ্ডিত মানুষ এখান থেকে বেরিয়েছেন, আরও বেরোচ্ছেন। তাই এই মাথাভাঙা জনপদ আমাদের কাছে সত্যিই ঐতিহ্যপূর্ণ। আমি মাথাভাঙাবাসীর কাছে অনুরোধ করব, 5 বছর বিজেপিকে দেখেছেন, এর 5 বছর নিশীথ প্রামাণিককে দেখেছেন। নিশীথ প্রামাণিক এমপি হয়ে এই 4তলা 5তলা বিল্ডিংয়ের উপরে উঠে বাইরের জল বাইরের ফল খেয়ে গাল লাল টুকটুকি করে ঘুরে বেরিয়েছে। মানুষের কাছে কোনোদিন আসেনি, মানুষকে ধরা দেয়নি, এমনকি নিজের দলীয় কর্মী নেতাদেরকেও ধরা দেয়নি। সে হেরে গেছে, মানুষ বুঝিয়ে দিয়েছে, ভাই সেভাবে নেতাগিরি হয় না, সেভাবে মানুষের পরিষেবা হয় না। এবারও শুনতে পাচ্ছি তিনি নাকি এখানে দাঁড়াবেন। এখানে দাঁড়ালে 50,000-এর বেশি ভোটে হারবেন। মানুষ তাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে। জয় বাংলা।